জয় আম্বেদকর, জয় সংবিধান। সাথে আজ বাবা সাহেব আম্বেদকরের 22 প্রতিজ্ঞা গুলো বলবো। বাবা সাহেব আম্বেদকর 1956 সালে 14ই অক্টোবর নাগপুর দীক্ষাভূমিতে প্রায় 5 লক্ষ অনুগামীদের নিয়ে বৌদ্ধ ধর্ম দীক্ষা অনুষ্ঠান করেছিলেন বা বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। অনেকে বলে স্বধর্মে প্রত্যাবর্তন, অনেকে বলে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ। যাই হোক, আমরা যারা বাবা সাহেবের বিচারধারার দ্বারা অনুপ্রাণিত, আমরা বলবো যে আমাদের যে মূল নিবাসীদের মূল সংস্কৃতি, মূল যে ধর্ম বা ধর্ম, আমরা সেখানে ফিরে গেছিলাম বা বাবা সাহেব তার পুনর্জাগরণ ঘটিয়েছে। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের মন থেকে বলেই দেওয়া হয়েছিল, বাবা সাহেব তাকে আবার জাগিয়ে তুলেছেন। তো সেই 14ই অক্টোবর বাবা সাহেব বৌদ্ধ ধর্মকে পালন করার জন্য, আলটিমেট ধর্মকে পালন করতে হয়, তো আমাদেরকে ধর্মের উন্মাদনা, কুসংস্কার, অন্ধবিশ্বাসে মাতিয়ে দেয় ব্রাহ্মণবাদীরা বা মনোবাদীরা। কিন্তু ধর্ম আসলে তো উন্মাদনা নয়, ধর্ম কুসংস্কার নয়, ধর্ম অন্ধবিশ্বাস নয়। ধর্ম মানুষের ভালোর জন্য। ধর্ম একটা দর্শন বা বিচারধারা। তো সেই বিচারধারা বা দর্শন বাবা সাহেব খুব ছোট্ট করে আমাদের সামনে দিয়ে গেছেন। কারণ সবাই তো আর বুদ্ধকে নিয়ে পড়াশোনা করবে না, কয়জন আর করে পড়াশোনা? যদি সবাই পড়াশোনা করতো আমাদের সমাজের মানুষ, তাহলে তো অনেক কিছুই হয়ে যেত, পরিবর্তন। যাই হোক, খুব সংক্ষেপে যাতে সবাই বুঝতে পারে। এবং বাবা সাহেবের বক্তব্য হলো, এই 22 প্রতিজ্ঞা শুধু পাঠ করলে হবে না, 22 প্রতিজ্ঞাকে মানতে হবে। যেমন ডাক্তার আমাদের যখন ঔষধ দেয়, আমাদের যখন রোগ হয়, এই যেমন শীতকাল, এখন সব সর্দি কাশি হচ্ছে, এখন কি ভাইরাল জ্বর হচ্ছে, তো ডাক্তারখানায় যাই, আমাদের ওষুধ দিচ্ছে। আমরা যদি ওষুধটা এনে চোখে দেখলাম, ওষুধটা এরকম দেখলাম, প্রেসক্রিপশন দেখলাম, ওষুধটা দেখলাম, রেখে দিলাম, তো রোগ কি সারবে? রোগ সারবে না। ওষুধটাকে খেতে হবে, শুধু খেতে হবে তাই নয়, নিয়ম করে খেতে হবে, নিয়ম অনুযায়ী খেতে হবে। যে ওষুধটাকে খাওয়ার আগে বলছে তাকে আগে খেতে হবে, যে ওষুধটাকে খাওয়ার পরে বলছে তাকে খাওয়ার পরে খেতে হবে, সকালে যেটা সেটা সকালে, রাতে যেটা সেটা রাতে। তো বাবা সাহেবের এই 22 প্রতিজ্ঞা হলো মহা ঔষধ। আমি মনে করি যে এটা মহা ঔষধ, এবং এই ঔষধ কোনো পয়সা লাগবে না। সব থেকে ভালো উপায় হলো, বহুজন সমাজ নানান রোগে জর্জরিত, মানসিক রোগে, আর্থিক রোগে, ধর্মের রোগে, জাতের রোগে, শিক্ষার রোগে, চাকরির রোগে, নানান রোগে। 22 প্রতিজ্ঞা হলো মহা ঔষধ, বহুজন সমাজকে অন্ধকার থেকে বের করে আনার মহা ঔষধ। এবং আমাদের সমাজের মানুষ যদি পালন করতে পারে, তো আমাদের মানুষ সব দিক থেকে উপকার পাবে। বহুজন সমাজের মানুষ, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা মাইনরিটি সমাজ, এরা সব থেকে বেশি শোষণের শিকার হয় ধর্ম দ্বারা। কারণ ধর্মের ঠেকেদারের পিছনে ছোটে এরা, ধর্ম নিজেরা পালন করে না এরা, বহুজন সমাজের মানুষরা, এরা ধর্মের ঠেকেদারদের পিছনে ছোটে এবং ঠেকেদারদের দ্বারা শোষিত হয়। ঈশ্বর তো আর উপর থেকে নেমে এসে আমাদের শোষণ করে না, ঈশ্বর বা আল্লাহ আমাদের উপর থেকে নেমে এসে শোষণ করে না, শোষণ করে এদের যারা এজেন্ট বা ঠেকেদার হয়ে বসে আছে, এরাই। তো বাবা সাহেবের এই যে মহা ঔষধ 22 প্রতিজ্ঞা, এ পালন করার জন্য কোনো এজেন্ট লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো মন্দির লাগবে না, মসজিদ লাগবে না, কোনো মহল লাগবে না, রাজপ্রাসাদ লাগবে না। এই 22 প্রতিজ্ঞাকে সবার আগে জানতে হবে, আর নিজের জীবনে, দৈনন্দিন জীবনে যতটা সম্ভব পারা যায় পালন করতে হবে। তাতে বহুজন সমাজের মানুষ ব্যক্তিগতভাবে অনেক উপকার পাবে, এটুকু আমি অন্তত বিশ্বাস করি, মনে করি। তো 22 প্রতিজ্ঞা কি? 22 প্রতিজ্ঞা জাস্ট পাঠ করব এখন। অনেকে তো জানেই না 22 প্রতিজ্ঞা কি। তো অন্তত 22 প্রতিজ্ঞাগুলো শুনে নিন। মোবাইল আছে, গুগলে সার্চ করলেই চলে আসবে সব ভাষায়। তবুও ভিডিওয়ে
পাঠ করছি 22 প্রতিজ্ঞা, যদি আমাদের সমাজের মানুষ অন্তত কানে কানে অন্তত যদি একটু শুনতে পায়। সবার প্রথম 22 প্রতিজ্ঞা: আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশকে দেবতা বলে গণ্য করি না এবং তাদেরকে আমি কোনোদিন পূজা করব না। 2, রাম ও কৃষ্ণকে আমি ঈশ্বর বলে মানি না, পুজো করব না। 3, আমি গৌরী গণেশকে বিশ্বাস করব না, কোনোদিন তাদের পূজাও করব না। 4, আমি ভগবানের অস্তিত্বকেই মানব না, স্বীকার করব না। ভগবান মানে ঈশ্বর, উপরওয়ালা বলে কেউ আছে, আমি সে অস্তিত্বকে স্বীকারই করব না। বাবা সাহেবের 4 নম্বর প্রতিজ্ঞা, মানে 22 প্রতিজ্ঞার 4 নম্বর। 5 নম্বর, ভগবান বুদ্ধ বিষ্ণুর অবতার এমন প্রচারকে আমি মিথ্যা বলে মনে করি এবং এমন প্রচার আমি বিশ্বাস করি না। একটা প্রচার আছে না যে ভগবান বুদ্ধ বিষ্ণুর নবম না দশম অবতার, এই তো মনুবাদী ব্রাহ্মণবাদীদের প্রচার। তো বাবা সাহেব আম্বেদকর বলছে বুদ্ধকে আমি ঈশ্বর বলে বিশ্বাস করি না বা বিষ্ণুর অবতার বলে আমি বিশ্বাস করি না। 6, আমি শ্রাদ্ধ করব না এবং পিণ্ডদান করব না। আমাদের সমাজের মানুষ তো জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত ব্রাহ্মণদের জাতাকলে পড়ে আছে। মরলে টাকা দাও, জন্মালে টাকা দাও, মরার পরেও আবার 1 বছর পর 2 বছর পর টাকা দিতে থাকো। ব্রাহ্মণদের জাতাকলের বাইরে আমাদের লোক যেতেই পারছে না এবং ওই জাতাকাল থেকে বেরোতে পারছে না। তো বাবা সাহেব 22 প্রতিজ্ঞার মধ্যে সেটা দিয়ে গেছেন যে আমি শ্রাদ্ধ করব না। আমাদের কেউ মারা গেলে আমি যে ব্রাহ্মণ ডেকে আমরা যে শ্রাদ্ধ করি, পিণ্ডি চটকাই, বাবা সাহেব বলছে আমি পিণ্ডদানও করবো না, শ্রাদ্ধও করবো না। বাবা সাহেব বলছে না, বাবা সাহেব আমাদেরকে বলছে তোমরা এগুলো পালন করো, এগুলো করো না। 7 নম্বর, বৌদ্ধ ধর্মের প্রতিকূল ও বৌদ্ধ ধর্ম ভিন্ন আমি কোনো আচার আচরণ করব না, পালনও করব না। বলছে বৌদ্ধ ধর্মের যে আচার আচরণগুলো আছে সাধারণ, আমি সেইগুলোই পালন করব, এর বাইরে আমি অন্য কিছু পালন করব না। 8 নম্বর, ব্রাহ্মণদের থেকে আমি কোনো দীক্ষা নেব না। বাবা সাহেবের কথা, আমরা যা মূর্খ ব্রাহ্মণকে ডেকে আমরা সবসময় আমাদের মানে আমাদের সমাজে শিক্ষিত চাকরিজীবী অধ্যাপক প্রফেসর মাস্টার মূর্খ ব্রাহ্মণের কথাই বিশ্বাস করে, তাদেরকে ডেকে এনেই ধর্ম করে। তো বাবা সাহেব বলছে আমি ব্রাহ্মণদের কোনো কথা বিশ্বাস করব না, ওদেরকে ব্রাহ্মণ দ্বারা আমি কোনো দীক্ষা নেব না। 9 নম্বর, বাবা সাহেব বলছে আমি বিশ্বাস করি সব মানুষ সমান। এই যে ব্রাহ্মণবাদী যে ব্যবস্থা, উঁচু জাত নিচু জাত, বর্ণ ব্যবস্থা, জাত ব্যবস্থা, বাবা সাহেব বলছে আমি মানুষ উঁচু নিচু বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষ সবাই সমান। 10 নম্বর, সকল মানুষের মধ্যে আমি সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বাবা সাহেব বলছে যে মানুষের মধ্যে মানুষের সমতা আর সাম্য প্রচার মানে যাতে প্রতিষ্ঠা হয়, আমি তা চেষ্টা করব। 11, আমি তথাগত বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করব। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন 4 সত্য আর অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ মধ্যে এই যে সৎ থাকা, সত্য কথা বলা, চুরি না করা, মিথ্যা কথা না বলা, এই যে অষ্টাঙ্গিক মার্গ যেগুলো আছে এগুলোকে পালন করব। বাবা সাহেব বলছেন, আমাদেরকে বলছেন তোমরা করো এগুলো। 12, আমি তথাগতের 10 দর্শন অনুসরণ করব। তথাগত বুদ্ধের যে 10 দর্শন আছে আমি সেগুলো অনুসরণ করব। আমি সমস্ত জীবন্ত প্রাণী প্রতি করুণা পোষণ করবো এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা করবো, মানে প্রাণীদের প্রতি দয়া মায়া করুণা রাখা, আমি এগুলো রাখবো। যেমন আমার ধরো না, অনেক সময় রাস্তাঘাটে একটা কুকুর দেখলাম, তাকে মেরে দিলাম, ইট মারলাম, লাঠি মারলাম, এই যে এসব নয়, প্রাণীর প্রতিও করুণা রাখো, দয়া রাখো। 14, আমি চুরি করব না। 15, আমি মিথ্যা কথা বলবো না। 16, আমি কোনো যৌন ব্যভিচারে লিপ্ত হব না, মানে সৎ থাকতে বলছে, চরিত্র ঠিক রাখতে বলছে। 17, আমি মদ মাদক দ্রব্য সেবন করব না। মদ মাদক দ্রব্য আজকাল তো পাড়ায় পাড়ায় মদের দোকান খোলার চলছে, তো আমাদের মানুষজন তাতেই মেতে আছে। বাবা সাহেব বলছে মদ মাদক দ্রব্য এইসব নেশা করবো না, আমাদেরকে বলছে এসব করো না। বুদ্ধদেবের প্রতি প্রদর্শিত জ্ঞান উপদেশ ও করুণা আমার জীবনের পাথেয় হবে, মানে বুদ্ধের যে দর্শন, জ্ঞান, করুণা,
এই জিনিসগুলো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব। বাবা সাহেব 19 নম্বর প্রতিজ্ঞা, আমি হিন্দু ধর্ম পরিত্যাগ করছি। যে ধর্ম মানুষের মধ্যে বৈষম্য তৈরি করেছে, আমি সেই ধর্ম ত্যাগ করে আমি বৌদ্ধ ধর্মে অনুসারী হচ্ছি। 19 নম্বর। 20, আমার নিশ্চিত বিশ্বাস তথাগত বুদ্ধের ধর্মই শ্রেষ্ঠ ও মহান ধর্ম। 20 নম্বর। 21, ধর্ম পরিবর্তনের মাধ্যমে আমি বিশ্বাস করি আমার নবজন্ম লাভ হচ্ছে। মানে সেই পুনর্জন্ম পরজন্ম গল্প নয়। বাবা সাহেব বলছে যে এই যে আমি বুদ্ধের পথে আসছি বা বৌদ্ধ দর্শনকে আমি আমার নিজের জীবনে গ্রহণ করছি, এটা আমার পুনর্জন্ম। পুনর্জন্ম মানে এই জন্মের পরে কোনো জন্ম বা আগে জন্ম, এটা নয়। মানে আমি যে বিচারধারা দর্শনের মধ্যে ছিলাম, কুসংস্কার অন্ধবিশ্বাসের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি যুক্তির পথে এলাম, বৌদ্ধ দর্শনে এলাম। এটাই আমার পুনর্জন্ম হলো। 22, আমি শপথ নিচ্ছি যে এখন থেকে বুদ্ধের শিক্ষা ও প্রদর্শিত পথে আমি জীবনযাপন করব। এই হলো 22 প্রতিজ্ঞা। এগুলো খুব কঠিন কিছু নয়। সামান্য নিজের মানসিকতা বদলালে, নিজের মানসিকতাকে মানে স্ট্রং, মানে শক্তিশালীভাবে নিজের মানসিকতাটাকে জাস্ট বদলে নিতে হবে। নিজের আচার আচরণ বদলে নিলেই এই 22 প্রতিজ্ঞা পালন করা যাবে। খুব সিম্পল, এটা টোটালি মানসিক ব্যাপার, এর সাথে কোনো অর্থনীতি কিছু যুক্ত নেই, বড় কিছু চাপের ব্যাপার নেই। মানসিকতা বদলালেই 22 প্রতিজ্ঞা পালন করা সম্ভব। আর বাবা সাহেবের 22 প্রতিজ্ঞা পালন করলে আমাদের বহুজন সমাজের সবার মঙ্গল হবে। শুধু বহুজন সমাজের নয়, পুরো সমাজের মঙ্গল, পুরো দেশের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল। আমরা আজকাল রাষ্ট্রবাদীদের খুব মাথা চাড়া দিয়েছে তো রাষ্ট্রবাদীরা, তো ওসব রাষ্ট্রবাদী নয়। আসল রাষ্ট্রবাদী এই বহুজন সমাজে দেশের আম্বেদকরবাদীরাই আসল রাষ্ট্রবাদী। তো আসল রাষ্ট্রবাদী হতে গেলে এই বৌদ্ধ দর্শনই আমাদের কাজে দেবে। তো সবাই বৌদ্ধ দর্শন, এই বাবা সাহেবের 22 প্রতিজ্ঞা, এটাই বৌদ্ধ ধর্মের মূল সার। তো এমন কিছু নয়, একটু জাস্ট ভেবে নিলেই হয়ে যাবে, মানসিকতা বদলে নিলেই হয়ে যাবে। তো সবাই এটাকে পালন করুন, ঘরে ঘরে পৌঁছে দিন, মুখে মুখে পৌঁছে দিন, আমাদের সমাজ অটোমেটিক বদলে যাবে। জয় ভীম, জয় আম্বেদকর, জয় সংবিধান।